ফ্রন্ট অফ প্যাকেজিং লেবেলিং, অর্থাৎ খাদ্যের উপরে যে ইটা যে ওই যে যে বিভিন্ন মোড়কজাত খাদ্যের উপরে যে বিভিন্ন এইটার বিষয়, এটা খাদ্য মন্ত্রণালয়েরই কাজ। নিরাপদ খাদ্য মোড়কাবদ্ধ খাদ্য লেবেলিং প্রবিধানমালা 2026 একটি খসড়া নীতিমালা তৈরি করেছেন। এই খসড়া নীতিমালা যাতে করে খুব দ্রুত এইটা অনুমোদিত হয় এবং এইটা বাস্তবায়ন পর্যায়ে যাতে যেতে পারে, সেই কারণেই আজকের এই অ্যাডভোকেসি। এই অ্যাডভোকেসি সভার আয়োজনে আমাদেরকে সহযোগিতা করেছে সেন্টার ফর পলিসি লয়ার অ্যাফেয়ার্স CLPA এবং সিনেট। এই দুই সংগঠনের সহযোগিতায় পিপলস ডেভেলপমেন্ট ফাউন্ডেশন PDF এর আয়োজনে আজকের এখানে যারা উপস্থিত আছে, আমাদের এই অ্যাডভোকেসি কার্যক্রমে আমাদের বক্তব্য হলো যে খুব দ্রুত যে নিরাপদ খাদ্য বিষয়ে যে প্রবিধান নীতিমালা 2026 মানে খসড়া নীতিমালা মানে তৈরি করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, এটা খুব দ্রুত খাদ্য মন্ত্রণালয় যাতে পাঠায় এবং খাদ্য মন্ত্রণালয় থেকে যাতে আইন মন্ত্রণালয় এটাকে আইন আকারে যাতে অনুমোদন দিয়ে যাতে খাদ্য মন্ত্রণালয় বা পাঠিয়ে যাতে এইটা মানে আইন হিসাবে যাতে বাস্তবায়ন করতে পারে, সেই আহ্বান আমরা জানাচ্ছি। এই জন্যই মূলত আজকের এই আয়োজন। আমি মনে করি জন্মগতভাবে খাদ্যটা আমাদের একটা অধিকার, সেই খাদ্য নিয়েও আমরা এখন সমাজে কাজ করছি, সমাজকে সচেতন করছি এবং যেখানে ভুল ত্রুটি হয় সে জায়গাটাকে আমরা নক করছি। কিন্তু আমার প্রশ্ন হলো, খাদ্য যদি আমার অধিকারী হয়ে থাকে জন্মগত, তাহলে আমি এত কিছু করব কেন? কিন্তু আমার প্রশ্ন এখানে একটা বিষয় যে টিভিতে চ্যানেলগুলোতে যে মোড়কজাত যে ইগুলা দেখানো হয়, চিপস জুস বা অন্যান্য খাদ্য, সেগুলার যে বাচ্চারা আবদার করে বাবা মার কাছ থেকে, সেই জায়গাটা থেকে ওইটা যদি বন্ধ করা হয় তাহলে এই বাচ্চাদের বয়স অনুযায়ী যে ওয়েটটা বেড়ে যায়, সেই ওয়েটটা কিন্তু তখন আর একবার পর্যাপ্ত পরিমাণে চলে যায় এবং সেই ওয়েট থেকেই বাচ্চাদের নানাবিধ রোগ হইতে পারে। এবং একজন সুস্থ মানুষের যে সুষম খাদ্যের দরকার, সেই খাদ্যগুলো কিন্তু আমরা পারি না কেন? এটা একটা গবেষণায় দেখা গিয়েছে যে সম্ভবত 20.7 মানে খাদ্য মানুষে খেতে পারে, আর একদম যারা নিচু ক্লাসের যে এই পুরুষ মহিলা থাকে তাদের হয়তো 0.4% খাদ্য তারা গ্রহণ করতে পারে। তো এই যে ব্যবধানটা, এই ব্যবধানটা কেন হয়েছে আমাদের? এটা কিছুটা হয়েছে আমাদের আর্থিক অবস্থার কারণে, আর কিছু হয়েছে আমাদের ভেজাল খাদ্য গ্রহণ করানোর জন্য। সেই খাদ্য যদি মানে সুষম না হয়, যদি বিপদমুক্ত না হয়, সেই খাদ্য খাওয়ার ফলে মানুষ নিশ্চয়ই রোগাগ্রস্ত হয় এবং তারা নির্ধারিত বয়স, তারা অল্প বয়সী, তারা এই পৃথিবী থেকে বিদায় নিতে বাধ্য হয়। সেই লক্ষ্যে আমাদের আজকের যে উদ্যোগ, সেই উদ্যোগ সফল কাম করার জন্য উদ্যোক্তা এবং আমরা যারা সবাই আছি, আমরা সবাই এই আজকের এই আয়োজনে আন্তরিকভাবে সবাই অংশগ্রহণ করার জন্য আমরা আসছি। আমরা চাইব সরকার আমাদের এই আবেদনটুকু বিবেচনা করে দেশের সাধারণ মানুষের জীবন নিরাপত্তার স্বার্থে কার্যকর ব্যবস্থা নেবে, এটাই আমরা আশাবাদ ব্যক্ত করছি।